এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করছি আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশ ঢাকা পলিটেকনিকের সামনে অবস্থান করছেন। আকাশ, শুনতে পাচ্ছেন? একটু জানাবেন যে এই কোন কোন 6 দফা নিয়ে তারা একেবারেই অনড় অবস্থায়, বিশেষ করে ঢাকা শহরে আজকে বেশ বৈরী আবহাওয়া, তারপরেও দেখা যাচ্ছে যে সড়ক অবরোধ করে তারা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কি বলছেন তারা? মূলত সকাল 10টায় পলিটেকনিকের যে শিক্ষার্থীরা আছেন তারা এই আন্দোলনে নেমেছে 6 দফার জন্য। কিন্তু এখন পর্যন্ত আমরা যদি বলি, বিকাল 3টার পর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি কিন্তু এখনও চলমান রয়েছে। কিছুক্ষণ পর পর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি বাড়ছে, কিন্তু ছাত্রদের যে আন্দোলন সেটা এখনও চলমান রয়েছে। এখন পর্যন্ত আমরা যেটা দেখছি যে পলিটেকনিকের যে শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু তাদের যে সমস্ত দাবি আছে, মূলত 6 দফা দাবিকে তারা তুলে ধরেছে। তার মধ্যে যদি আমি বলি যে এখানের মধ্যে তারা যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে সেটি হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। এছাড়া 2 নম্বর দাবি রয়েছে তাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করতে হবে। 3 নম্বর যে দাবিটা তারা রেখেছেন সেটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী ও সমমান 10ম গ্রেডের পদ 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হতে পাশকৃত শিক্ষার্থীদের সংরক্ষিত থাকা সত্ত্বেও যে রাষ্ট্রায়ত্ত প্রকৌশলীগুলো আছে সেখানে তাদের বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়, সেই দাবিটিও তারা তুলেছেন। এছাড়া যদি বলে রাখি, কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় থেকে স্বতন্ত্র মন্ত্রণালয়, কারিগরি শিক্ষা বোর্ডের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় করার দাবিও তারা তুলে ধরেছেন। আর একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিও তারা জানিয়েছে। এই দাবিগুলো নিয়ে মূলত তারা আজকে সকাল থেকে এই যে 7 রাস্তা মোড়টি অবরোধ করেছে সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে। এখানে ঢাকা পলিটেকনিক থেকে শুরু করে ঢাকা মহিলা পলিটেকনিকের যে শিক্ষার্থীরা আছেন তারা এখানে আছেন। আমরা এখানে দেখেছিলাম অধিদপ্তরের কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে মূলত একটি টিম এসেছিল, তাদের সাথে কথা বলেছে। তারা আমাদের যেটি জানিয়েছেন, শিক্ষার্থীদের যেসব দাবি সেগুলো তারাও একমত, তবে কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে যে অবরোধ তুলে নেওয়ার ঘোষণা সেটি কিন্তু আসেনি। এই ছিল এখান থেকে সর্বশেষ পরিস্থিতি। আকাশ, ধন্যবাদ। যুক্ত হওয়ার জন্য আশরাফুল আলম আকাশ ঢাকা পলিটেকনিকের সামনে অবস্থান করছেন, সেখানকার পরিস্থিতি জানছিলাম।